আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ সকাল সবাইকে। ব্লগটি শুরু করছি শুক্রবার সকাল থেকে। তো ফার্স্টে মরিয়ম ঘুম থেকে উঠে এখানে তার বন্ধুর সাথে গল্প করছিল। তার একটু পরেই আমরা সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। তারপর আমি চুলায় রান্না চাপিয়ে দিয়েছিলাম। খাসির মাংসটা যেহেতু হতে সময় লাগে সেজন্য ফার্স্টে আমি বসিয়ে দিয়েছিলাম। তার পাশাপাশি আমি অন্য রান্নাগুলোরও প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। এখানে পাবদা মাছ আর ঢেঁড়স ভাজি। পাবদা মাছ রান্না করব সবজি দিয়ে। তার একটু পরে মরিয়মকে আমি আম কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু উনি বলছিল টক, কিন্তু আমটা মোটেও টক ছিল না, মিষ্টি ছিল। তো মরিয়মকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তার একটু পরে দেখি উনি রুমে গিয়ে চুলা ছিল, কি যেন বলছিল আয়না দেখে। দুইটাই টুকটুক করে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমি ফাঁকে ফাঁকে সব কাজগুলো শেষ করে নিয়েছিলাম আর মরিয়মকে গোসল করিয়ে দিয়েছিলাম। যেহেতু আমরা বিকেলে বাহিরে যাব, তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো তার ফাঁকে আমি মরিয়মকে খাইয়ে দিয়েছিলাম আর আমার নিজের খাবারটাও আমি নিয়ে নিয়েছিলাম। তো গরম ভাতের সাথে ঢেঁড়স ভাজি আমার খুবই ভালো লাগে। তো আমি খাবারটা শেষ করে নিয়েছিলাম। তার পাশাপাশি পাবদা মাছ নিয়েছিলাম। আর পাবদা মাছের যদি ডিম থাকে তাহলে তো কথাই নেই। আমি খাবারটা শেষ করে নিচ্ছিলাম আর মরিয়মের সাথে পাশেই গল্প করছিলাম। ও বসে খুব দেখছিল। ওকে আগেই আমি খাইয়ে দিয়েছি। তারপর আর খাসির মাংস নিয়ে নিলাম। খাসির মাংস বেশি একটা পছন্দ না আমার, উঠার 2-1 পিস খাওয়া হয় এটাই। তারপর ঘুম দিয়েছিলাম একটা। ঘুম থেকে উঠে বিকেলে রেডি হলাম আর দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো মরিয়মকে বলছিলাম যে আম্মু আমরা কালকে বাইরে যাই, কিন্তু ও রাজি হচ্ছিল না। ও বলছিল বৃষ্টি আমাদের মাথায় পড়বে না, তুমি চলো আমার সাথে। তো তারপর ওকে একটু ভিডিও করছিলাম। ও কি যেন বলছিল যে বৃষ্টি আমাদের উপরে পড়বেই না। ও মনোযোগ সহকারে বৃষ্টি দেখছিল আর অপেক্ষা করছিল কখন বৃষ্টিটা থামবে। তো আর কি করার, আমিও ওর সাথে অপেক্ষা করছিলাম। বৃষ্টি একটু থামার পর আমরা মেন রাস্তায় চলে গিয়েছিলাম, রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা একটা রিক্সা পেয়ে গেলাম। তারপর আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম। ছিল আইটি গেট রোডে 30 ফিট। তো যাচ্ছিলাম, যেহেতু প্রথমবার যাচ্ছিলাম, আমি চিনি না, তো মানুষকে জিজ্ঞেস করেই যাচ্ছিলাম। রিক্সাওয়ালা চিনি না, তো রিক্সাওয়ালার সাথে যাচ্ছিলাম। তারপর মরিয়ম আর আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। মরিয়ম কি যেন বলছিল, কিন্তু এটা তো আর ভয়েস ওভার দিচ্ছি, এখন শোনা যাচ্ছে না। অবশেষে চলে এসেছি ভাইয়ার ক্যাফেতে। ভাইয়া নিজের উদ্যোগে ছোট করে প্রথমেই করেছে। এটা খুবই ভালো একটা প্লেসে করেছে। হয়তো বা পরবর্তীতে এটা বড় করা হবে। প্রাকৃতিক পরিবেশের মাঝে খুবই সুন্দর লাগছিল। আর এই সাইডে মনে হয় একটা ক্যাফে সুন্দর, যেটা প্রথমবার করা হয়েছে, সেই জন্য মানুষজন অনেক হয়। তা আমরা ফার্স্টে গিয়ে ভাইয়াকে অনেক ব্যস্ত দেখছিলাম। তো আমি ভাইয়ার সাথে কথা বলিনি, ওইভাবে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর ভিতরে যাওয়ার পর পালার ভিতরে চলে গিয়েছিলাম। যেহেতু পানির উপরে ছিল, খুবই ভালো লাগছিল। মরিয়মও সব দিক দেখছিল ঘুরে ঘুরে। তার একটু পরেই আমি আর মরিয়ম এইদিকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। কি সুন্দর লাগছিল দেখুন। তো মরিয়মকে দাঁড়িয়ে করিয়ে দিলাম এক সাইডে ছবি তোলার জন্য। ও দাঁড়িয়েছিল কিন্তু তাকাচ্ছিল না। ক্যাফে 300 ফিট আসতে পারেন আপনারা। আইটি গেট রোড হয়ে বললেই নিয়ে আসবে রিক্সাওয়ালারা। তারপর আমি ভিতরে যাব এখন ভিডিও করার জন্য। খুবই সুন্দর করে ভাইয়া এটা ডেকোরেশন করেছে। হয়তো বা পরবর্তীতে আরো সুন্দর করে ডেকোরেশন করা হবে। তো কি আর করার, এই তো ভাইয়া খুবই ব্যস্ত ছিল, যেহেতু অনেক কাস্টমার ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। ফ্যান নাই, এসি নাই, তাও খুব সুন্দর একটা শীতল বাতাস এসে লাগছিল গায়ে, খুবই ভালো লাগছিল। তো আমাদের ড্রিঙ্কসটা প্রথমে দিয়ে দিয়েছিল। আর এখানে 4টা আইটেমে অ্যাভেলেবেল ছিল, ড্রিঙ্কস, ফুচকা, চিকেন ফ্রাই আর চটপটি। এই 4টা আইটেমই ছিল। তো 4টা আইটেমই আমরা ট্রাই করেছিলাম, খুবই মজা লাগছিল। যেহেতু অন্য রেস্টুরেন্টগুলোতে আপনার ফুচকার পুরের ভিতরে আলু দিয়ে ভরে রাখে, কিন্তু এটাতে পুরাটাই ডাল ছিল, খুবই ভালো লাগছিল সেজন্য। আর টকটা খুবই ভালো লাগছিল, খুব মজা লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব। সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।